উপজাতিরা এসব কি শুরু করে দিয়েছে। উপজাতিরা চাচ্ছে যে পাহাড়ি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো যেন তাদের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়। তো এখানে একটা বিষয় হলো যে এটা কখনোই সম্ভব না, এমনকি কখনো এটা করা যাবে না। কেননা তারা বাংলাদেশের থেকে তারা শুধু বাংলাদেশি দাবি করতেছে যে তারা বাংলাদেশের নাগরিক, কিন্তু তারা এই বিষয়টা দাবি করতেছে না তারা বাঙালি। এখানে বিষয়টা হলো যে দেখেন, তারা কিন্তু বাংলা ভাষার কথাবার্তাও বলে। তারা শুধু একটা বিষয় সবাইকে সবসময় বোঝায় যে আমরা যেটা খাই আপনারা সেটা খান না, আপনারা যেটা খান আমরা সেটা খাই না, সেই জন্য মূলত আমরা বাঙালি হতে পারি না। তারা আর কি এই বিষয়গুলো কথাবার্তা বলতেছে। আর অনেকে বলতেছে যে আমাদেরকে নিয়ে কথা বলতে গেলে স্টাডি করতে হবে, অনেক ধরনের কথাবার্তা বলতেছে যে আমাদেরকে নিয়ে রিসার্চ করতে হবে, তারপর কথাবার্তা বলতে হবে। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, দেশ স্বাধীন হওয়ার প্রায় 50 থেকে 60 বছরের মতো হয়ে যাচ্ছে, কিন্তু তারা আমাদের দেশে আসতে শুধু 40 কি 45 বছর হয়েছে। তো তারা তো দেশ স্বাধীনের পরে আসছে। যদি তারা দেশ স্বাধীন করে আমাদের দেশে আসতো তাহলে হয়তো তারা যে চাইতেছে যে তাদের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হোক পাহাড়ি যে কিছু কিছু অঞ্চল আছে সেই জায়গাগুলো, তাহলে তাদেরকে দেওয়া যেত, এটা রাইট ছিল। কিন্তু এখন যে বিষয়টা, তারা যুদ্ধের পর আমাদের দেশে আসার পর তারা দাবি করতেছে যে এটা আমাদের দেশ। আর তারা অনেকে বলতেছে যে আমাদের পাহাড়ি অঞ্চল থেকে যারা আর্মি আছে তাদেরকে এখান থেকে বাদ দিয়ে দেন, আমাদের এখানে তাদেরকে থাকতে হবে না। এমনকি আর এই জায়গাটা আমাদের নিজস্ব জায়গা, এই জায়গাটা কারো বাপের জায়গা না। তারা বড় গলায় কথাবার্তা বলতেছে জায়গাটা তাদের নামে না হয়েও যদি তাদের নামে জায়গাগুলো করে দেওয়া হয় তাহলে তারা মনে করবে যে ওই দেশটাই তাদের, যেইটুকু জায়গা তাদেরকে দিয়ে দেওয়া হবে তারা ভাববে যে এইটা আমাদের দেশ, এই দেশে কেউ ঢুকতে পারবে না। তো কয়েকদিন আগে একটা বিষয় দেখলাম যে সেনাবাহিনী সেখানে গেছে, যাওয়ার পর সেনাবাহিনীর সাথে এমনটা আচরণ করতেছে সেটা বলার মতো না। আরও কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে যারা ঘোরার জন্য সেখানে যায়, তো তাদের কিছু কিছু মানুষের, যারা বাঙালি যায় পাহাড়ি অঞ্চলে, তাদের কিছু কিছু মানুষের মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়া হয়, এমনকি অনেক হেনস্থার শিকার করা হয় সেই মানুষগুলোকে। তো আসলে এরা শুরু করেছে কি, এমনকি চাচ্ছে কি। তো এখানে আরও কিছু বিষয় আছে যে তাদেরকে নাকি কিছু কিছু বাঙালি ডিস্টার্ব করে, তো আপনাদেরকে কিছু কিছু বাঙালি ডিস্টার্ব করে, তার জন্য বাংলাদেশের আইন আছে, বাংলাদেশের বাঙালি মানুষ আছে, সবাই আপনাদের পাশে থাকবে। কিন্তু আপনারা যে কথাবার্তাগুলো বলতেছেন, উপজাতিরা যে কথাবার্তাগুলো বলতেছে সেটা একদম বলার মতো না, একদম উশৃঙ্খল হয়েছে। একটা কথা আছে যে সুখে থাকতে ভূতে গেলে, তাদের হয়তো এই সমস্যাটা হয়েছে, তারা অনেক সুখে আছে। কখনো কিন্তু কোনো বাঙালি তাদেরকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে না, এমনকি কোনো সমস্যার মধ্যে তাদেরকে জড়ায় না। এর আগে একটা বিষয় আপনারা দেখছেন, শিবলি সাদিক হৃদয়কে নিয়ে যে ঘটনাটি ঘটেছে, তো এই বিষয়ে কিন্তু তারা শুধু কথা বলেছিল, উপজাতি যারা আছে তারা শুধু এই বিষয়টা নিয়ে কথা বলেছিল কয়েকদিন আগে। তাদের যখন স্বার্থে কোনো টাকা লাগবে তখন তারা শুধু সেটা নিয়ে কথা বলবে। কিন্তু বাংলাদেশের যে এত কিছু হয়ে যাচ্ছে, কয়েকদিন আগে একটা ঝামেলা হয়ে গেল, আরও অনেক ধরনের ঝামেলা চলতেছে, একের পর এক চলতেছে। কিন্তু তারা সুবিধাবাদী, তারা কিন্তু কখনো দেখবেন না যে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাঙালিদেরকে নিয়ে কোনো একটা ভালো কথা বলে। তারা শুধু তাদের সম্প্রদায়ের কোনো লোকের একটা সমস্যা হলে তারা একদম সবাই একজোট হয়ে কথা বলা শুরু করে দেয়। তো এই বিষয়ে আমাদের কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর তারা যেটা চাচ্ছে যে তাদেরকে ওই জায়গাগুলো তাদের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। তো এটা কতটা যৌক্তিক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই বিষয়টা, যে তাদেরকে আসলে এটাকে দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।